এনজিও ফান্ডিংয়ে বানানো সিনেমা, এই কথা শুনলে আমার মনে একটা সন্দেহ জাগে। মানে পয়সা যারা দিচ্ছে তাদের কথা শুনেই কি সিনেমার গল্পটা বলা হচ্ছে, নাকি সত্যিকারের গল্প বলার চেষ্টা আছে? এটা কি এমন একটা গল্প যেখানে সমস্যার কথা বলা হবে কিন্তু সমস্যার শিকড়ে কেউ হাত দিবে না, কারণ শিকড়ে হাত দিতে আমাদের অস্বস্তি লাগে? তো যখন শুনলাম যে চরকি এবং অক্সফামের প্রযোজনায় ইউরোপিয়ান ইউনিয়নের পয়সায় চা গরম সিনেমাটা বানানো হয়েছে, তখন সেই সন্দেহটা আবার মাথাচাড়া দিয়ে উঠল। মনে হয়েছিল যে হয়তো বোরিং কোনো সোশ্যাল মেসেজ দিয়ে সিনেমাটা ভরা থাকবে। তাই আমি এই ছবিটার ব্যাপারে খুব বেশি আশাবাদী ছিলাম না। পরে ভাবলাম যে দেখা যাক। কিন্তু দেখার পর আমি বেশ অবাক হয়েছি, কারণ এটা একটা প্রত্যাশার চেয়ে ভালো সিনেমা হয়েছে। এটা একটা ফিল গুড সিনেমা, যেটা আপনাকে চা বাগানের শ্রমিকদের দুঃখ দুর্দশা আর নানান অসুবিধা বলার পাশাপাশি আনন্দও দেবে। চা গরম কেবলমাত্র সোশ্যাল কমেন্ট্রি না, ছবিটা দেখে আপনার মনে হবে যে আপনার একটা জার্নির মধ্য দিয়ে যাচ্ছেন। এখানে ভালো গল্প আছে, ক্যারেক্টার আর্ক আছে, কনফ্লিক্ট আর রেজলিউশনও আছে। না না, এখানে কোনো ডাকাত ফাকাত নেই, বড় জোর টুটকা ফুটকা ছিনতাইকারী আছে।